হাজী সাহেব যখন হজ্জের মৌসুমে, হজ্জের ঋতুতে, হজ্জের টাইমে হজ ব্রত পালনের জন্য বের হবে, গোসল করা সুন্নাহ, গোসল করে নিবে সুন্নত তরিকায়, ইহরাম পরবে। আমাদের বাংলাদেশ থেকে ইহরাম পরে, অনেক সময় বিমানবন্দর থেকে ইহরাম পরে। এই ইহরামটা কিসের ইহরাম? এটা উমরা করার ইহরাম। কি করার ইহরাম? উমরার ইহরাম। কারণ এখনো তো হজের সময় নাই। হজের দিন হচ্ছে মোট 5টা দিন। 5 দিনে হজের কাম, হজের আমলগুলো সম্পাদন হয়। 5টা দিনে সব হজের কাজ শেষ। কিন্তু বাংলাদেশ থেকে ইহরামের কাপড় পরবে সাদা কাপড়। সাদা কাপড়। আমরা যখন মরে যাব, মানুষ যখন মারা যায়, আমাদের জন্য সাদা কাপড় প্রস্তুত করা হবে। কি কাপড়? সাদা কাপড়। রঙিন কাপড় না, না। দামি রেশমি কাপড় না, না। জাপানের কাপড় না, কটন, এগুলো কিছুই না। আমার ভাইরা, একেবারে সাদা সিধে কাপড়, যেটা একেবারে কম দাম, কম রেট বাজারে। এই কম দামি কাপড়, সাদা কাপড় দিয়ে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হবে। অথচ আমি অনেক দামি দামি কাপড় পরেছি, দামি লুঙ্গি, 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা দামের লুঙ্গি আমি পরেছি, বা আমাদের মধ্যে কেউ পরেছেন। এত দামি দামি পোশাক আমি পরেছি, কিন্তু যখন মৃত্যু শয্যায় শায়িত হব, যখন মারা যাব, আমাদের লাশটাকে দামি কাপড় দিয়ে বেচানো হবে না বন্ধু। আমাদের লাশটাকে কম দামি কাপড় দিয়েই বেচানো হবে। ঠিক তেমনি করে আল্লাহ তাআলা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হজ ব্রত পালন করবেন, ইহরামের কাপড় পরবেন, ঠিক আছে, কিন্তু ইহরামের কাপড়টা যেন সাদা হয়। কারণ মানুষের শেষকালে যখন অন্তিম শয্যায় শায়িত হয়ে যায়, মানুষ যখন মারা যায়, ওই সময় সাদা কাপড় নিয়ে যাবে। ঠিক তদ্রূপ আমি আল্লাহর দরবারে যখন তারা আসবে, ওই মরণের সময় আমি আল্লাহ যেভাবে সাদা কাপড়টা পছন্দ করি, আমি আল্লাহ তাআলার বাড়িতে আসার সময় যেন সে সাদা কাপড়টা পরে আসে। সাদা কাপড় দেখলে ভয় পাই। ভয় পাইলে কি হবে? মৃত্যুর পরে এটাকেই আমার শরীরে বেচানো হবে, কোনো সন্দেহ নাই। হাজী সাহেব ইহরাম পড়লো। ইহরাম পড়ার পরে 2 রাকাত নামাজ পড়া সুন্নাহ। মাথাটা খোলা রেখে 2 রাকাত নফল নামাজ আদায় করবে। নামাজের পরে দোয়া শুরু হয়ে গেল। দোয়া শুরু হয়ে গেল। বিভিন্ন ধরনের কাজকর্ম থাকলে করবে, আগে লাব্বাইক পড়বে না, অন্যান্য কাজকর্ম থাকলে করবে। করার পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পড়বে। কি পড়বে? জোরে বলেন, কি পড়বে? এটার নাম কি? তালবিয়া। তালবিয়া। হজের এই জিকিরের নামটা হচ্ছে তালবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হাজী সাহেব হজ ব্রত পালনের জন্য রওনা দিবে।
2 রাকাত নামাজ আদায় করছে, করার পরে যখন সংক্ষিপ্ত দোয়া করার জন্য বলা হয়েছে, সংক্ষিপ্ত দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হাজী সাহেব যখন হাত উঠায় বা এমনিতেই মুখে মুখে আমি আল্লাহর কাছে দোয়া করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা ফিরাই দেই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিকির করতে করতে যাবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে যাবে, চিন্তা থেকে গাড়িতে উঠে যাবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়বে। এরপরে গাড়ি থেকে যখন নামবে, নিজের হোস্টেলে যখন ঢুকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই জিকির করবে। হোটেলের মধ্যে সামানপত্র রেখে তারপরে ওযু করবে, ওযু করার পরে গোসলের প্রয়োজন পড়লে গোসল করবে, ইহরামের কাপড়টা পরে বা গোসলের যদি প্রয়োজন না পড়ে ইহরামের কাপড় পরাই থাকবে, ওযু করে সোজা চলে যাবে খানায়ে কাবার দিকে, বাইতুল্লাহর দিকে, বাইতুল্লাহর পানে সোজা চলে যাবে। যাওয়ার পরে দোয়া, যাওয়ার পরে তো আল্লাহ নবী বলছেন যে বাইতুল্লাহ শরীফ দেখলে তোমরা দোয়া করবে, কারণ বাইতুল্লাহ যখন নজরে পড়বে, নজরে আসার সাথে সাথে প্রথম নজরে হাদিসে পাকে এসেছে, এই প্রথম নজরে হাজী সাহেব যেই দোয়াটা করবে সেই দোয়াটাই মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ত আছে না সবার? খানায় কাবা কালা ঘরটা দেখার নিয়ত আছে সবার? সবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? সবার নিয়ত থাকার দরকার, সবাই নিয়ত করব। হজ করার জন্য মনের প্রয়োজন। কিসের প্রয়োজন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলছেন যার সামর্থ্য আছে মক্কা থেকে মক্কা শরীফে যাওয়া এবং আসার খরচ যার মধ্যে আছে, পরিবার পরিজনকে খরচপাতি দিয়া এই পরিমাণ খরচ সামর্থ্য যে ব্যক্তির কাছে আছে তার উপরে হজ ফরজ, তার উপরেই হজ ফরজ। এই সামর্থ্য যখন থাকে ওই সময় ফরজ হয়, কিন্তু যার সামর্থ্য নাই, যার কাছে সামর্থ্য নাই, টাকা পয়সা নাই, সে কি করবে? সে আল্লাহর কাছে দোয়া করবে। কি করবে? আল্লাহর কাছে দোয়া করবে। কারণ এই হজ ব্রত পালনের জন্য মনের দরকার, টাকার দরকার না। টাকা থাকলে তো ফরজ হয়, আবার টাকা থাকলেও নাকি অনেক সময় যাওয়া যায় না, মন নাই তো, এই কিছুদিন পরে যায়, এই বছরটা যাক, ছেলে সন্তান আছে, মেয়ে একটা আছে, বিয়া দিয়ে লই, তারপরে যামনি। অথচ আল্লাহ নবী বলছেন যে যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে ফাতাআজ্জাল অথবা আজ্জিল, যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে সে যেন তাড়াতাড়ি করে, কারণ কোন করোনা এসে আবার পড়ে যায় বলা যায় না। কারণ করোনা আসলে তো বাদশার যদি অনুমতি না থাকে তাহলে হজ ফরজ হবে না। রাষ্ট্রের প্রধান যদি ঢুকতে না দেয় মক্কাতুল মুকাররমায় খানায় কাবা, এটা একটা হাদিসের মধ্যে আসছে। আও সুলতানুন জাহের, জালেম বাদশার কথাও আসছে। আও মারাদুন হাবেস, প্রতিবন্ধক হয় এমন কোন রোগ যদি ছড়ায় পড়ে, মহামারী ছড়ায় পড়ে, তাহলে তো যাওয়া যাবে না। যাওয়া যাবে? যাওয়া যাবে না। কিন্তু এই প্রতিবন্ধকতা আসার আগে যার উপরে হজটা ফরজ হয়েছে, যার উপরে হজ ফরজ হয়েছে, মাঝখান দিয়ে প্রতিবন্ধকতা আসলো, এর আগেই তার উপরে কিন্তু হজ ফরজ হয়েছে। প্রতিবন্ধকতার কারণে হজ আদায় করতে পারলো না, মনে করেন করোনার কারণে, করোনার কারণে হজ আদায় করতে পারলো না, মনে করেন 1 বছর 2 বছর আর যাইতে দেয় না, হাজী সাহেবদেরকে পাসপোর্ট দেয় না, ভিসা দেয় না, এটা একটা প্রতিবন্ধকতা। কিন্তু হজ ফরজ হয়েছে করোনার আগে, কিন্তু করোনার কারণে হজ করতে পারতেছে না, মরে গেছে। আল্লাহর নবী বলেন আমাতা ইহুদিয়ান আও নাসরানিয়া, সে ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল, সে জানবে না। অর্থাৎ
সে হয়তো বা ইহুদি হয়ে মারা যাবে, না হয় নাসারা হয়ে মারা যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। হজ ফরজ না, করোনা এসে পড়েছে, মহামারী এসে পড়েছে, এতে সমস্যা নাই। কিন্তু হজ আগে ফরজ হয়েছে, মাঝখান দিয়ে করোনা আসছে, মারা গেছে, তার উপর একটা দায়ী থেকে গেল, সে হজ না করার গুনাহ নিয়ে এসে মারা গেল। তাইলে আমার কাছে টাকা আছে, আপনার কাছে টাকা আছে, আমাদের মনে করেন হজ করার সামর্থ্য আছে, মাঝখান দিয়ে যদি করোনা এসে যায়, এরকম গুনাহ নিয়ে কবরে আমরা যাইতে রাজি হব? কেউ রাজি হবে না। কারণ টাকা পয়সা কার মাল? এগুলো কার টাকা পয়সা? আমাদের এগুলো কার? কে মালিক? আসল মালিক কে? আওয়াজ করে বলুন, আসল মালিক কে? আল্লাহ। আপনার আমার মালিক কে? সবাই বলে না, সবাই বলে না। আপনার আমার মালিক কে? জোরে সবাই মিলে বলতে হবে। টাকা পয়সার মালিক কে? টাকা পয়সা দিল আল্লাহ, বাড়ি ঘর দিল আল্লাহ, আপনাকে খাওয়ায় আমাকে খাওয়ায় আল্লাহ, পরাণ আল্লাহ, মাঝখান দিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করি আমরা, তাই মালিক হয়ে গেলাম আমরা? সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং এই টাকা পয়সা, এই ধন দৌলত যেহেতু আল্লাহ দিয়েছেন, আল্লাহ তাআলা তার রাস্তার জন্য চেয়েছেন যে তুমি হজ্জে আসো, আমি আল্লাহ তাআলা দরবারে আসো, তুমি আমি আল্লাহর ঘর দেখে যাও, তওয়াফ করে যাও, হজ ব্রত পালন করে যাও। কিন্তু আমি তো মুট করে বসে আছি, আরে টাকা 5 লাখ টাকা, এখন মনে হয় 5 লাখ টাকা, আল্লাহু আকবার, 5টা লাখ টাকা যদি চলে যায় তাহলে তো আমি বেহুশ হয়ে যাবো। আরে বাবা, এই টাকা তো আপনার না, মরে গেলে তো এই টাকা আরেকজন মালিক হয়ে যাবে। যেই ছেলেটারে দেখতে পারে না, যেই ছেলেটারে দেখতে পারে না, মনে করেন একটা ছেলে সন্তান, কথাই শোনে না বাপের, বাপ মরে গেছে, সব টাকা পয়সার মালিক কে হবে? ছেলে মালিক হবে। অথচ কিন্তু ছেলেরে দেখতে পারে নাই, একটা পয়সাও দেয় না, কথা মানে না, কিন্তু মালিক তো হয়ে গেল সে। মেয়ে মালিক হয়ে যাবে, বউ মালিক হয়ে যাবে, যেই বউ স্বামীর কথা শুনে নাই। আপনার আমার কি হলো? যে টাকা দিছে আল্লাহ, রাইখে গেলাম, খাবে তো আরেকজনে। কিন্তু এই টাকা পয়সা তো আমার কাল হয়ে গেল, হজ করলাম না যে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরাকে পালন করো, পুরা করো। কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আর হাদিসে পাকে এসেছে, যে ব্যক্তি হজ করে সে গরিব হয় না, সে গরিব হয় না, সে ধনী হয়। সে কি হয়? ধনী হয়। 5 লক্ষ টাকা গেল, ঠিক আছে হজে, কিন্তু 5 কোটি টাকার বরকত আল্লাহ তাআলা এই টাকায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ধন সম্পদ নেওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলেন কে? নিতে পারেন আল্লাহ, দিতেও পারেন আল্লাহ। সুতরাং হাজী সাহেব যখন হজ ব্রত পালনের জন্য যাবেন, খানায় কাবা নজরে আসলো, নজরে আসার সাথে সাথে আল্লাহ নবী বলেন, থামো হাজী সাহেব, পাগল হয়ে না, এই কালা ঘরটা দেখতেছ নজর দিয়ে, কালা ঘর, দু চোখ দিয়ে দেখা যায় কালা ঘর, কালা গিলা ফলা ঘরটা, পাথরগুলো সুরমা কালো, এই কালো গিলা ফলা ঘরটা দেখা যায় কালো, কিন্তু তার ভিতরে কোটি কোটি এমন জিনিস আছে যে জিনিসগুলা অনেক ভালো। পৃথিবীতে অনেক ঘর আছে, দামি দামি ঘর আছে, কত ঘরের কথা, কত প্রাসাদের কথা বলা যায়, কত দামি দামি প্রাসাদ আছে, কত দামি দামি টাওয়ার আছে, মানুষ তৈরি করেছে সুন্দর সুন্দর বিল্ডিং, বালাখানা তৈরি করেছে, কত সুন্দর সুন্দর বালাখানা তৈরি করে, কিন্তু কোথাও কোরআন হাদিসে নাই যে ওই বালাখানা গুলো আল্লাহর কাছে দামি, কিন্তু কালো গিলাফলা ঘর, এটার মধ্যে এমন কোন চাকচিক্য নাই, এমন কোন মরিচ বাতিও লাগায় নাই, এমন কোন ভালো ভালো বাতি এখানে লাগানো হয় নাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই ঘরটা এত দামি, এত দামি,
ভিতরে যা আমরা দেখতে পারি, খানায় কাবার কর্নারে যে হাজরে আসওয়াদটা রাখা আছে ওটাও কালা হয়ে গেছে। হাদিসে পাকে আসছে এই পাথরটা ছিল সাদা পাথর, জান্নাত থেকে এনেছিলেন আল্লাহ তাআলা। জান্নাত থেকে এনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেছিলেন। এই হজরে আসওয়াদ পাথরটা কালো পাথর, এটা সাদা ছিল। মানুষ জুমা দিতে দিতে মানুষের গুনাহগুলা টানতে টানতে এই পাথরটা কালা হয়ে গিয়েছে, কালো রূপ ধারণ করছে। এত সুন্দর না ঘরটা, এমন কোন চাকচিক্যের কোন বাতি নাই ঘরের ভিতরে, শ্বেত পাথর দিয়েও বাঁধানো এই ঘরটা, কিন্তু তার কর্নারে যেই পাথরটা অবস্থিত হজরে আসওয়াদ, এই পাথরটার একটা কোণা কত বড় দাম। মুফাসসিরিন ইকরামগণ, মুহাদ্দিসিন ইকরামগণ বলেন এই পাথরের কোণার এত দাম, সারা বিশ্ব বিক্রি করলো এই পাথরের কোণার দামের সমান হতেই পারবে না। আল্লাহু আকবার বলেন সবাই। এটা কি গোপন? আল্লাহ গোপনে রাখছেন? কোন বানানো কথা? এটা আজগবি কথা, ঠাকুরমার ঝুলির কথা, গল্প? দেখতেছি এটা জান্নাত না আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যখন কবরের মধ্যে ফয়সালা করবে জান্নাত জাহান্নাম না এটা পরে দেখবো, কিন্তু জান্নাতের যে পাথরটা আনছেন আল্লাহ তাআলা এটা তো আমরা নিজেরা দেখতেছি, তারপরেও কেন বিশ্বাস হয় না? এই খানায় কাবা দেখার পরে দোয়া করবে হাজী সাহেব, যেই দোয়াটা করবে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ওই দোয়াটা কবুল করব, সাথে সাথে কবুল। আমরা সেখানে গিয়ে দোয়া করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যাদের টাকা পয়সা আছে, ধন দৌলত আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর রাস্তায় খরচ করার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকল বলেন আল্লাহুম্মা আমিন।